ঘাটালের বিপুল সংখ্যক মানুষ পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে সোনার কাজে এবং অন্যান্য কাজে যুক্ত। এদের ক্ষেত্রে অগ্রজ ভূমিকা পালন করে থাকেন এস আলম। তার কথায় দীর্ঘ 50 বছরে রাজ্যে সেরকম কোনো উন্নয়ন হয়নি, তাই পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে। এস আলম সপরিবারে 44 নম্বর বুথ গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে বেরিয়ে কি জানালেন শুনে নেব। হ্যাঁ, আমি জীবনে অনেকবার ভোট দিয়েছি, কিন্তু প্রথমবার পরিবর্তনের জন্য ভোট দিলাম। তো কেন দিলেন পরিবর্তনের জন্য? দেখুন, 8ই এপ্রিল 1988 থেকে আমি ভিন্ন রাজ্যে আছি। আমি 1,50,00,000 পরিযায়ীদের নেতৃত্ব করি। আমি পরিযায়ীদের মুখ। আমার কর্তব্যটা আমি জানি। লাস্ট 50 বছরে এই রাজ্যে কোনো উন্নয়ন হয়নি। লক্ষ লক্ষ লোককে এই রাজ্য থেকে ভিন্ন রাজ্যে যেতে হয় কাজ করতে। তাদের যে কষ্ট, তাদের পরিবারের যে কষ্ট, তাদের পরিজনদের যে কষ্ট, সেটা আমি ফিল করি। আমি নিজে সেটা আমিও যেহেতু পরিযায়ী, আমি মেহসুস করেছি। সেই জন্যে আমি চাই পশ্চিমবঙ্গে পরিবর্তন হোক। 15 বছর বিগত এই সরকার আমাদের পরিযায়ীদের জন্য কিচ্ছু করেনি। 15 বছর আগে এই রাজ্যের 50 থেকে 60 লক্ষ পরিযায়ী ছিল, আজকে তার দ্বিগুণ পরিযায়ী হয়ে গেছে। তো আমার জীবন তো শেষ হয়ে গেছে। আমি এবার এসেছি আমার ছেলের ভবিষ্যতের জন্য। আমি চাই আমার ছেলে তারা পশ্চিমবঙ্গের মাটিতে এসে কিছু করুক, সেই পরিবেশ তৈরি হোক, আমার পরিবার আসুক ফিরে বাংলায়। তাই সেই পরিবেশ তৈরি করার জন্য পরিবর্তন চাই। কত পরিযায়ী শ্রমিক এই মুহূর্তে ভোট দেওয়ার জন্য এসেছে দাসপুর ঘাটালে? প্রায় দাসপুর, ঘাটাল এবং চন্দ্রকোনা, দাসপুর মহকুমায় প্রায় 5 লক্ষর মতন পরিযায় আছে। তার মধ্যে আনুমানিক 50% পরিযায় এসেছে। আপনি তো তাদের নেতৃত্ব দিয়েছেন, তারাও কি পরিবর্তনের জন্য ভোট দেবে মনে হয়? 100% তারা পরিবর্তনের জন্যই আসছে। কারণ এর আগে পরিযায়ী যে একটা ভোট ব্যাংক আছে, তাদের যে গুরুত্ব এর আগে কোনোদিনও পশ্চিমবঙ্গের পলিটিক্সে হয়নি। বাট এটা প্রথমবার পরিযায়ীদের নেতৃত্ব দেখিয়ে দিয়েছে যে তারাও পারে এই পশ্চিমবঙ্গকে বাইরে থেকেও পরিবর্তন করার জন্য। তৃণমূল নেতৃত্ব বলেছেন পরিযায়ী শ্রমিকরা এলে তাদের জন্য কাজের ব্যবস্থা করে দেবেন। কী কাজের ব্যবস্থা করবে? আপনারা তো জানেন পরিস্থিতি কি। আমরা যারা ভিন্ন রাজ্যে থাকি তাদের এভারেজ ইনকাম 25 থেকে 50,000। পশ্চিমবঙ্গে কি এই ইনকাম আছে? দিতে পারবে? এখানে তো কাজ করতে গেলে কার্ড মানি দিতে হয়। 5,000 টাকা দেবে বলছে তো। কজনকে দিয়েছে? আমি তো বলছি আমাদের 50 লক্ষ স্বর্ণশিল্পী আছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি যে বেশি নয়, 50 জনের নাম দিন আমাদেরকে, যে স্বর্ণশিল্পীদের 50 জনকে 5,000 টাকা করে দিয়েছে, যারা প্রকৃত স্বর্ণশিল্পী। দাসপুরে তো একটা গোল্ড হাব হয়েছে, সেই হাবটা কি চালু হবে? কি মনে হচ্ছে, তাতে কি কিছু উন্নয়ন হবে দাসপুরে? দেখুন, এই হাবের বিষয় নিয়ে যখন কাজ হওয়ার আগে পরিকল্পনা চলছিল, আমাদের মাননীয় ডিএম একটি মিটিং রেখেছিলেন নানান বিডিও অফিসে। সেখানে আমাকেও ডাকা হয়েছিল। মাননীয় অরুণ মুখার্জি চেয়েছিলেন এই গোল্ড হাবের নেতৃত্বে আমি থাকি। আমি গিয়েছিলাম, আমি আমার মতামত রেখেছিলাম, কিন্তু এখানে যারা প্রশাসনে আছেন তারা আমার কথাকে নেয়নি এবং আমার কথাকে আমি যেহেতু তাদের বিরোধিতা করেছিলাম যে ঘাটালে গোল্ড হাব হওয়া দরকার, ওরকম একটা পাড়া গায়ে ফিজিক্যালি একটা গোল্ড হাব হতে পারে না, টেকনিক্যালি অনেক ইস্যু আছে, সেই জন্যে আমাকে কমিটি থেকে বাদ দেওয়া হয়। আমি তারপরে আমাদের অভিনেতা এবং নেতা ওনাকে বলি, উনিও প্রথমে আমার কথাতে যুক্তিতে রাজি হয়েছিলেন যে না, গোল্ড হাবটা ঘাটালে হওয়া দরকার। পরে হয়তো ওনার 30% পেয়ে গেছেন, সেই জন্যে উনি আর বিরোধিতা করেন। আপনি কি মনে করছেন দাসপুর কি পরিবর্তন হবে? 100% পরিবর্তন হবে। পরিযায়ী যারা আছে তারা এবারে নিশ্চিত করে নিয়েছে, তারা এখানে আসুক আর না আসুক, যারা এসেছে তারা তো পরিবর্তন করবেই, যারা আসছে না তারাও কিন্তু তাদের পরিবারকে বলছে। আচ্ছা, আমি যারা পরিযায়ী আছে তাদের পরিবারকে বলছি, ঘাটাল মহকুমায় প্রত্যেকটা পরিবারের ডাইরেক্ট ইনডাইরেক্টলি 1 জন কি 2 জন বাইরে ভিন্ন রাজ্যে আছে। তারা কি জানেনি তারা ভিন্ন রাজ্যে যে কী কষ্টটা আছে এবং তাদের জন্য তাদের পরিবারের কি কষ্ট? তারা কি পরিবর্তনের জন্য ভোট দেবে না? আমার দীর্ঘ বিশ্বাস যে ঘাটাল মহকুমার প্রত্যেকটা পরিবার
পরিবর্তনের জন্য ভোট দিবে। থ্যাংক ইউ